Hello everyone and welcome back to my channel Crypto Dada for all your crypto cravings. I am back sooner than I expected. There is no change in the Bitcoin update. Last update is still valid. সবাই জিজ্ঞেস করে ইথেরিয়াম নিয়ে এত ট্রেড করেন বুলিশ বাট ইনফ্লেশনারি বলেন কিন্তু চার্ট দেন না অ্যানালাইসিস শেয়ার করেন না সো আজকে লেটস টেক এ ডিপ ডাইভ অন টু ইথেরিয়াম অ্যান্ড দেখা যাক শর্ট টার্ম অ্যান্ড লং টার্ম আইডিয়াসগুলো ক্লিয়ার করে দিতে পারি কিনা বাট ফার্স্ট দিস উইক ইজ ফুল অফ ফান্ডামেন্টাল ইভেন্টস একটার থেকে আর একটা বেশি ইম্পর্টেন্ট ইগনোর করার মতো কোনো কিছু নেই সো টেকনিক্যাল অ্যানালিসিসের থেকে ফান্ডামেন্টালস ফলো করা বেশি ইম্পর্টেন্ট ফর শর্টার টাইম ফ্রেম অ্যাজ অলওয়েজ শুরু করার আগে ভিডিওতে একটা লাইক দিবেন বেশি বেশি করে কমেন্টস করবেন অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ফর ইউর ক্রিপ্টো জার্নি নাও লেটস গেট স্টার্টেড উইথ দ্য ভিডিও যে ফান্ডামেন্টালস গুলো কভার করেছি আবার একটা রিক্যাপ দিয়ে যাচ্ছি আজকে কিছুক্ষণ পরে আমাদের এফওএমসি ইভেন্ট আছে ইটস নো সারপ্রাইজ যে এটা 4.5%ই রাখবে অর্থাৎ কোনো রেট কাট হবে না যদি হয়ে থাকে তাহলে মার্কেট ভেরি বুলিশ হয়ে যাবে বাট মার্কেট হ্যাজ অলরেডি প্রাইসড ইন 90% প্রাইস ইন করা হয়ে গেছে দ্যাট নো রেট কাট ইজ হ্যাপেনিং হোয়াট ইজ ইম্পর্টেন্ট ইজ চাচা আধা ঘন্টা পরে এসে কি রিফ্লেক্ট দেয় ইজ হি মোর বুলিশ অ্যাজ ইন ডাভিশ অর ইজ মোর হকিশ অ্যাজ ইন বেরিশ সে যদি ডাভিশ হয়ে থাকে তাহলে মার্কেট আস্তে আস্তে পাম্প করবে আমরা জানি ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট অফ ইউনাইটেড স্টেটস এসে বলেছে যে রেট কাট দরকার আছে মার্কেট প্রাইসিং করে রাখছে যে একটা রেট কাট এটা যদি দেখতে পারি যে আজকের পরে আপনার প্রেডিকশন লিস্টে বা ডট প্লটে এটা বাড়তেছে দুইটা বা তিনটাতে চলে যাচ্ছে তাহলে মার্কেট উইল টেক দিস ভেরি পজিটিভলি তার সাথে সাথে আজকের দিন শেষ হওয়ার আগে আমাদের টেক ইন্ডাস্ট্রির মাইক্রোসফট ফেসবুক মেটা বলেন বা টেসলার আর্নিংস রিপোর্ট আছে এগুলা যদি পজিটিভ আসে অর্থাৎ টিমোবল ফর এক্সাম্পল যেটা সকালে দেয় দেখেন যে অলরেডি পজিটিভ আসতেছে সারপ্রাইজ বাই 12.2% দ্যাট মিনস দ্যাটস এ গুড সাইন তার সাথে যদি মাইক্রোসফট ফেসবুক অথবা মেটা অ্যান্ড টেসলা যদি পজিটিভ আসে তাহলে মার্কেটে একটা ভালো পজিটিভ মুভ আসার চান্স অনেক বেশি তারপরে 30 তারিখে চলে আসছে জিডিপি ডাটা দেখাচ্ছে আগে ছিল 3 এখন আসবে 2.8 মানে লোয়ার দেন পাস্ট কোয়ার্টার যদি লোয়ার আসে তাহলে ডলার একটু উইক হবে ডলার উইক হলে ইটস ভেরি গুড ফর দ্য রিস্ক অন অ্যাসেটস লাইক ক্রিপ্টো অ্যান্ড দ্য স্টক মার্কেট তারপর 31 তারিখে চলে আসতেছে আমাদের পার্সোনাল কনজাম্পশন এক্সপেন্ডিচার অর্থাৎ ইনফ্লেশনের আর একটা মিটার এই মিটার দিয়ে আমরা ডিটেক্ট করবো যে গুডস অ্যান্ড সার্ভিসের দাম আসলে বাড়তেছে না কমতেছে একটু হালকা বাড়তে পারে সো আবার একটা কারেকশন আসতে পারে 1 ফেব্রুয়ারি দেখেন একটার সাথে একটা কিভাবে কনফ্লিক্ট করতেছে এই জন্য বলছি খুবই সাবধানে থাকতে হবে ভলাটিলিটি সবচেয়ে বেশি থাকবে 1 ফেব্রুয়ারি ট্রাম্প যদি ট্যারিফ অ্যানাউন্স করে অন কানাডা মেক্সিকো অ্যান্ড চায়না তাহলে ডলার কিন্তু অনেক স্ট্রং হয়ে যাবে ডলার যদি স্ট্রং হয়ে যায় তাহলে আশেপাশে যে কারেন্সিগুলো আছে অর্থাৎ কেনেডিয়ান ডলার মেক্সিকান পেসোস অথবা আপনার চাইনিজ ইয়েন এগুলা কিন্তু দেখবেন যে ভালো আকারে পড়বে তো দিস ইজ শর্ট টার্ম গুড রিলিফ ফর দ্য ডলার বাট আলটিমেটলি খারাপ কিছু হবে মার্কেটে তো দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট সে করে কি করে না জানি না এটার একটা ইন্ডিকেশন আছে ফেসবুক একটা এক্সট্রা বোনাস ভিডিও দিয়ে আসছি 7 তারিখে এমপ্লয়মেন্ট ডাটা রিভিশন ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই জিনিসটার কারণে অগস্টে কিন্তু ভালো কারেকশন আসছে 2024 সালে সেম জিনিস এবার আসতে পারে বিকজ তারা 8 লাখ জবস রিভাইজ করে কমাই দিছিল তো এবার কত কমায় সেটা ডিটারমাইন করবে হাউ মাচ উই কারেক্ট যদি দেখা যায় রিভিশনে কিছু অ্যাডজাস্টই করা লাগে নাই তাহলে মার্কেট উইল টেক দ্যাট অ্যাজ ভেরি ভেরি বুলিশ নিউজ অ্যান্ড গো আপ এখানে হয়ে গেছে কি দ্য ব্যাড নিউজ ক্যান বি গুড নিউজ মানে এত খারাপ হয়েছে আগের কোয়ার্টারে যে 8 লাখ জব রিভাইজ করছে এবার যদি 1.5 লাখও রিভাইজ করি মানুষ মনে করবে এটা কিছুই না তো এটাকে বুলিশ হিসেবে নিতে পারে 7th আমাদের খুব মনোযোগ দিয়ে মার্কেটকে অবজার্ভ করতে হবে আই উইল গিভ অ্যানাদার আপডেট লেটস মুভ ফরওয়ার্ড টু দ্য মেইন ইভেন্ট আমাদের ইথেরিয়ামের একটা জিনিস অবজার্ভ করে দেখতে পারতেছি আই উইল শেয়ার উইথ ইউ ইন ডিটেলস ইথেরিয়াম আমাদের এই সিজনালিটি একটা ফলো করে অর্থাৎ বছরের শুরুর দিকে অথবা ফেব্রুয়ারি মাসের শুরুর দিকে তারা একটা পাম্প পায় তো ইফ আই লুক এট হিয়ার আমাদের কিন্তু টাইমে চলে আসছে আমরা যদি গত বছরের ফেব্রুয়ারি দেখি সেখান থেকে সে ভালো র্যালি করে রাইট হাউ বিগ ওয়াজ দিস র্যালি অ্যারাউন্ড 80% দ্যাট ইজ এ গুড পাম্প তারপর যদি আগের বছরে চলে যাই জানুয়ারি থেকে সেটা তাহলে আমরা দেখতে পাবো মোটামুটি এইটাকে ধরবো পুরোটা ধরা দরকার নাই ওটা অনেক বড় হয়ে হয়েছে উইল সি আপ টু হিয়ার ঠিক আছে ফার্স্ট কোয়ার্টারের মধ্যে যেটা শেষ হয়ে যাচ্ছে ফার্স্ট কোয়ার্টারে অ্যারাউন্ড 76% সে পাম্প দিছে এগেন আবার যদি দেখতে হয় আমাদের 2022 সালে
সেম ফেব্রুয়ারি 1st থেকে যদি আমরা ধরি, আমরা দেখতে পাচ্ছি সে অ্যারাউন্ড 20% দিছে। আর যদি এই বটমটা থেকে ধরতে পারতেন তাহলে অ্যারাউন্ড 50%, নট ব্যাড। ঠিক আছে, তো সিজনালিটি দেখেন, একটা ডাম্প আসলেও সে একটা পাম্প দিয়ে যাচ্ছে। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। দিস ইজ ইথেরিয়াম সিজনালিটি। লাস্ট দেখাচ্ছি 2021 সালে একটা ডাম্প দিয়ে গেলেও সে ভালো পাম্প দিছে, রাইট? What was that? Around 174%. So we are almost there. Also, there are a lot of things. এইখানে আপনি একটা ওয়েজ আঁকেন বা চ্যানেল আঁকেন, ব্রেকআউটটা আপনাকে বলবে, সাজেস্ট করবে উপরের দিকে। সো খেয়াল করতে হবে, there is an upside chance minimum 56% and highest over 150%, এরকম। ঠিক আছে, সো এগুলার জন্য যদি প্রিপারেশন নিতে চান, কিভাবে নিবেন দেখেন, ইথেরিয়াম নিয়ে বারবার বলছি, আপনাদের রেডি থাকতে হবে ফর আ ফ্ল্যাশ ক্র্যাশ। আপনারা এখন কিনলেও কিনতে পারেন, আবার যদি এরকম ডিসকাউন্ট পান, এরকম 37% ডিসকাউন্ট পান, অথবা এরকম একটা ডিসকাউন্ট পান, দেখতে পাচ্ছেন সব জায়গায় দেখবেন 30%-এর কাছাকাছি। সো ইফ ইউ সি দিস কাইন্ড অফ ডিসকাউন্টস, ঠিক আছে, এই দেখেন গিয়ে একটা ডিসকাউন্ট দিয়ে তারপর যাচ্ছে, এরকম ডিসকাউন্ট পেলে আপনাদের ডিসিএ করতে হবে বা ভয় না পেয়ে আরও কিনতে হবে। তো এইখানে সাথে সাথে দিয়ে গেছে, আর আপনাকে সুযোগ দেয় নেই, মেবি উই গেট সামথিং লাইক দিস টু। তো এই জন্যই কিছু এন্ট্রি থাকতে হবে আপনার ইথেরিয়ামে, অ্যান্ড দেন ইফ ইউ গেট দ্য ডিসকাউন্ট অফ 20-35%, তখন যাতে ডিসিএ করতে পারেন। এগুলা ক্লিয়ার করে দিলাম যাতে করে মাথায় থাকে, আশা করি। অ্যান্ড আরও যদি ট্রেন্ড লাইন নিয়ে দেখেন, আপনাদেরকে অনেক কিছু আসলে দেখানো যায়। লেটস শো ইউ সামথিং লাইক দিস, ঠিক আছে? সো ইফ ইথেরিয়াম গিভস ইউ আ চান্স হিয়ার, আপনার 2700 বলেন, 2600 বলেন, 2800 বলেন, আপনার জানি কিনতে পারেন ভয় না করে। তো কিছু জিনিস আপনার সাথে আরো একটু শেয়ার করি, লেভেলটা দেখাই দিলাম 2700 to 2800, এটা আপনার সাথে মিট করতে বাধ্য। লেটস লুক এট ইট সাম আদার ওয়েজ। আমরা ট্রেন্ড বেস ফিব ধরে যদি দেখতে চাই, ট্রেন্ড বেস ফিব ধরে যদি আমরা উপরের প্রজেকশনটা করতে চাই, লেটস টেক ইট ফ্রম হিয়ার টু দেয়ার অ্যান্ড ব্যাক হিয়ার, তাহলে আমরা জানি যে অ্যারাউন্ড, আর একটু নিচের দিকে আসবে, হিয়ার অ্যারাউন্ড 4800, ঠিক আছে? ট্রেন্ড বেস ফিব 1:1 যায়, অ্যারাউন্ড 4800-এ আসার কথা। ধরে নেন 4500 to 4800। আর যদি আমরা আমাদের এটা ডাউন ট্রেন্ডটা ধরার চেষ্টা করি, কতটুকু নিচে নামতে পারে, যেটা বলে দিয়েছিলাম 2700-2800, সেটা আপনারা দেখতে পাবেন সেম ফিবোনাচি লেভেল ধরে যদি টেনে দেন, ইট উইল টেল ইউ 618 to 786, 2800 থেকে 2600-র কাছাকাছি, ঠিক আছে? তো এরকম রেঞ্জে থাকবে। তো মোটামুটি কিন্তু দুটো পেয়ে যাচ্ছেন। ইভেন ইফ আই বাই এট 3000, আমার টার্গেট 4500, আর যদি দেখি 2600-2700 আসে, আমি ডিসিএ করব, ঠিক আছে? তো লঙ্গার টাইম ফ্রেমে কিন্তু আইডিয়া দিচ্ছি, এটা কিন্তু ডেইলি টাইম ফ্রেম। এখন যে ইভেন্টসগুলো আসবে সেখানে কারেকশন দিলে ইউ উইল হ্যাভ টু বি রেডি। আর এগুলো বলা লাগে না, যদি দেখেন যে আপনার ইথেরিয়াম পাম্প করা শুরু করছে, তাহলে তো ডেফিনেটলি শিবা ইনুতে পাম্প পাবেন, ডেফিনেটলি আপনি পেপেতেও পাম্প পাবেন, এগুলো যাতে বলা না লাগে, ঠিক আছে? সো লেটস লুক এট সাম আদার থিংস। আমি আপনাদেরকে বলছি দের ইজ সাম কাইন্ড অফ আ চ্যানেল অলসো ডেভেলপিং, এগুলো আপনারা দেখতে পাবেন আমার চ্যানেলে, কিন্তু অলরেডি টিউটোরিয়াল দেওয়া আছে, সামথিং লাইক দিস। এইভাবে এসে সুন্দর করে একটা ব্রেকআউট দিয়ে উপরের দিকে যাবে। এটাকেও যদি ইগনোর করতে চান, আমরা কিন্তু আরো জিনিস দেখতে পাচ্ছি, দের ইজ সাম কাইন্ড অফ আ ইনভার্স হেড অ্যান্ড শোল্ডার্স দ্যাট ইজ প্লেইং। এখানে আসুক, এটা শেষ হয়ে যেতে পারে, আরো নিচে আসুক, সমস্যা নেই, এইভাবে করবে, আরেকবার দিয়ে এই উল্টাটা দিবে, রাইট? তো বি রেডি ফর দিস, এগুলো যাতে মুভ মিস না হয়ে যায়। সো সবাই বলতেছে যে আপনি এখানে বুলিশ সিনারি দেখাচ্ছেন, একটু নিচের দিকে আসলেও, বাট বারবার বলেন ইনফ্লেশনারি, এই জিনিসটা কি এটাও ক্লিয়ার করে দিচ্ছি। লেটস গো টু দিস চার্ট। আমাদের দেখতে হবে যতখানি আমাদের সাপ্লাই, নতুন সাপ্লাই আসতেছে, সেটা কি মার্কেট কনজিউম করতেছে কিনা, অর্থাৎ কিনে ফেলতেছে কিনা, বার্ন হয়ে যাচ্ছে কিনা, ইউজ হয়ে যাচ্ছে কিনা, সেগুলো দেখতে হবে। সো আপনি দেখেন আমাদের গত 30 দিনে 77,000 ইথেরিয়াম ইস্যু হয়েছে, মানে ক্রিয়েশন হয়েছে, সাপ্লাইতে আসছে, আর বার্ন করা হয়েছে মাত্র 35,000। কম না, বাট তারপরও কম, অর্থাৎ 77-এর থেকে 35 কম। এই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি কি পজিটিভ ভাবে 42,000 ইথেরিয়াম আছে। দ্যাট ইজ ওয়াই ইথেরিয়াম সাপ্লাই ইজ স্টিল গোয়িং আপ, দ্যাট ইজ ইনফ্লেশনারি। আমাদেরকে বার্ন বাড়াইতে হবে, অনলি দেন আমরা প্রেডিক্ট করব যে ইথেরিয়াম ওই যে 7,000, 15,000 এরকম টার্গেটে চলে যাবে। তো এগুলোর জন্য একটা রোড ম্যাপ আছে, এই ওয়েবসাইটে আছে, এগুলো হিসেব করে দেখবেন। তো আর একটা মেট্রিক যদি দেখায় আপনাকে, যে বেস ফিজ, ঠিক আছে, যখন দেখবেন যে ওদের বেস ফিজ বাড়ে, অর্থাৎ জানুয়ারির 1 তারিখে বা আপনার এখানে 19 তারিখে,
যখনই ফিজ এরকম স্পাইক করে মার্কেট কিন্তু ভালো একটা পাম্প পায়। আর ইথেরিয়াম নিয়ে বেয়ারিশ হওয়া যাচ্ছে না, বিকজ আ লট অফ ইনস্টিটিউশনস আর বাইং ইথেরিয়াম অ্যাজ ওয়েল অ্যাজ দ্য ট্রাম্পস ওয়ার্ল্ড লিবার্টি কয়েন। এরা ফান্ডিং যা পাচ্ছে যে ট্রাম্প মিম কয়েন থেকে সাইফেনিং করে টাকা, তারা এখন প্রচুর ভালো ভালো ক্রিপ্টো অ্যাসেটস কিনতেছে। অ্যান্ড এগুলো নিয়ে কিন্তু আমাদের ডিটেলস দেওয়া থাকে টুইটারে ফলো করবেন। তো শর্টার টাইম ফ্রেম যদি দেখতে চান ইথেরিয়ামে, লেটস গো দেয়ার। এটা আমাদের প্রিমিয়ামে শেয়ার করা হয়। আই ডু বিলিভ সামথিং লাইক দিস। এই চ্যানেলটা যদি ভাঙে মিডিয়ানটা, তাহলে নিচে আসবো, আর না হলে এরকম লেভেল থেকে যে বলেছি 2800 বা 2700 এরকম ধরে উপরের দিকে চলে যাব। আপনার যদি কিনার খুব ইচ্ছা হয়, চ্যানেলটাও না ফলো করেন, আপনি একটা কিনা থাকলে এখানে ডিসিএ করবেন। এই যে ট্রেন্ড লাইনটা যেখানে এটা হিট করবে সেরকম জোনে ডিসিএ করবেন। এটা কিন্তু খুবই সিম্পল একটা চার্ট। আমি বলে দিচ্ছি, যতই সে নিচে আসুক, হয়তো বা সে আসলো 2600 বা 2500, আলটিমেটলি তার একটা টার্গেট উপরের দিকে স্লিংশট দিয়ে 4000-এর উপরে সে যাবে একবার। তো এটা যদি একটু লঙ্গার টাইম ফ্রেমে দেখি, ক্লিয়ার দেখতে পাবেন ইটস উইথিন আ চ্যানেল, ইটস হ্যাজ টু ক্রস দিস ব্লু রেজিস্ট্যান্স অ্যান্ড দেন অনলি ইট উইল গেট দ্য ইনভার্স হেড অ্যান্ড শোল্ডার, যেটা দেখাইছি। তো কন্ডিশনস আছে। আমরা কি করতে পারি ইথেরিয়ামের ক্ষেত্রে? হয়তো বা আর একবার এই ট্রেন্ড লাইনটাকে রিটেস্ট করব। 2800 হতে পারে, আজকে দিনে হলে 2500 হবে যদি আজকে সাথে সাথে পড়ে যায়। বাট এই ট্রেন্ড লাইন থেকে আই এম এক্সপেক্টিং আ বাউন্স। দিস বাউন্স উইল টেক আস অ্যাট লিস্ট টু 3800 to 4000. The moment we break this white channel and this blue trend line, আমরা উপরের দিকে উড়াল দিব। If Ethereum goes to half the market cap of Bitcoin, তাহলে সে 7000-8000-এর দিকে আসবে। অ্যান্ড যদি পারফেক্ট একটা অল সিজন পাই Q4 এর দিকে, তাহলে হয়তো বা 15000 পেতে পারি ইথেরিয়াম। তো হোপস আপ থাকতে হবে, বাট উই হ্যাভ টু বি রেডি দ্যাট ইফ উই ফল আউট অফ দিস হোয়াইট চ্যানেল, তাহলে আমরা 2600 কেন আরো নিচে আসতে পারি, অ্যারাউন্ড 1500। উই হ্যাভ টু বি প্রিপেয়ার্ড। আই এম নট সেইং উই আর কামিং টু 1500। আমরা দেখব 2032 এই লেভেলটাকে ভাঙে কিনা। রাইট নাও আমরা অনেক উপরে আছি, টেনশন নেওয়ার কোনো কারণ নাই। আশা করি ইথেরিয়াম বুঝলেই অল্টকয়েনের একটা মোটামুটি আইডিয়া পেয়ে গেছেন। রাইট নাও আপনার ফোকাস থাকবে ফান্ডামেন্টালসের উপরে। অল দিস ডাটা ইজ মোর ইম্পর্টেন্ট। আশা করি ভিডিওটা শর্ট ছিল, ভালো লাগছে। আবার দেখাবেন নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, সাপোর্ট চাচ্ছি, লাইক দিয়ে দিবেন, কমেন্টস করবেন। ইট ওয়াজ আউট। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।